Assalamualaikum dear students, again welcome to our online class of mathematics. This video is for class 4. Today lecture number is 18 and it is from chapter 6. The name of the chapter is mathematical symbols. I am Muhammad Nazmul Hasan Noyon, assistant teacher of mathematics at the Millennium Stars School and College, Rangpur Cantonment. Dear students, you know that we solved a creative question before our vacation and a similar one was given to you as your homework. Today we will solve a new creative question number 3, and the question is: in corona situation, 1200 kg of rice was distributed among some helpless people in such a way that everyone got 15 kg of rice. বলা হচ্ছে করোনা সিচুয়েশনের মধ্যে 1200 কেজি চাল কিছু সংখ্যক হেল্পলেস পিপলের মধ্যে এমনভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে যেন তারা প্রত্যেকে 15 কেজি করে চাল পায়। তো এখান থেকে নাম্বার কোশ্চেনটা হচ্ছে রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স অ্যাসুমিং দ্য নাম্বার অফ হেল্পলেস পিপল ইজ ব্ল্যাঙ্ক বক্স। তোমাকে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখতে হবে যেখানে তুমি যে হেল্পলেস পিপল আছে হেল্পলেস পিপলের নাম্বারটাকে ব্ল্যাঙ্ক বক্স হিসেবে অ্যাসুম করে নিবে। বি নাম্বার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ দ্য হেল্পলেস পিপল। ওই ম্যাথমেটিক্যাল সেন্টেন্স থেকে তোমাকে হেল্পলেস পিপলের নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। অ্যান্ড সি নাম্বার কোশ্চেনটা হচ্ছে হাউ মেনি মোর পিপল কুড হ্যাভ বিন গিভেন দিস রাইস ইফ দে হ্যাড বিন গিভেন 10 কেজি ইচ। আচ্ছা আমি আবার বলতেছি, এটা বলতেছে হাউ মেনি মোর পিপল কুড হ্যাভ বিন গিভেন দিস রাইস ইফ দে হ্যাড বিন গিভেন 10 কেজি ইচ। যদি প্রত্যেককে 10 কেজি করে চাল দেয়া যেত বা দেয়া হতো তাহলে আরও কত বেশি সংখ্যক মানুষের মধ্যে এই 1200 কেজি চাল ডিস্ট্রিবিউট করে দেওয়া যেত। সি নাম্বার কোশ্চেনটা বলতেছে যদি প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়া হতো তাহলে আরও কত সংখ্যক বেশি মানুষের মধ্যে এই 1200 কেজি চাল ডিস্ট্রিবিউট করে দেয়া যেত। ওকে, আমরা সলিউশনে যাচ্ছি। সলিউশন অফ এতে যাওয়ার আগে আমরা কোশ্চেন আরেকবার দেখে নেই। In the corona situation, 1200 kg of rice was distributed among some helpless people in such a way that everyone got 15 kg of rice. করোনা সিচুয়েশনের মধ্যে 1200 কেজি চাল কিছু সংখ্যক হেল্পলেস পিপলের মধ্যে এমনভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে যেন তারা প্রত্যেকে 15 কেজি করে চাল পায়। তো এই নাম্বার কোশ্চেনটা বলতেছে রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স অ্যাসুমিং দ্য নাম্বার অফ পিপল ইজ ব্ল্যাঙ্ক বক্স। তোমাকে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখতে হবে যেখানে তুমি পিপল অর্থাৎ হেল্পলেস পিপলটা এটাকে ব্ল্যাঙ্ক বক্স হিসাবে অ্যাসুম করে নিবে। তো সলিউশনটা কীরকম হবে খেয়াল করো। দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স শুড বি 1200 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল 15। আচ্ছা এটা কেন হলো খেয়াল করো। তোমাকে কোশ্চেনে বলতেছে 1200 কেজি চালকে ডিভাইড করে দিতে হবে। কার কাছে ডিভাইড করে দিবা? তোমার হেল্পলেস পিপলের মাঝে, কিছু সংখ্যক হেল্পলেস পিপলের মাঝে ডিভাইড করে দিবা যাদেরকে তুমি ব্ল্যাঙ্ক বক্স হিসাবে অ্যাসুম করে নিছো, এবং এই ডিভাইড করার ফলে প্রত্যেকে কত কেজি করে পাবে? 15 কেজি করে পাবে। তাহলে 1200 কেজিকে যেহেতু ডিভাইড করতে হচ্ছে, 1200টা হচ্ছে এখানে ডিভিডেন্ড কি দ্বারা ডিভাইড করতে হবে? হেল্পলেস পিপলকে তুমি ব্ল্যাঙ্ক বক্স হিসেবে ধরে নিছো, তাহলে ব্ল্যাঙ্ক বক্সটা হচ্ছে এখানে ডিভিজর, আর ডিভাইড করার পর কি পাওয়া যাচ্ছে? 15টা হচ্ছে এখানে কোশ্চেন। দেয়ারফর দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স হচ্ছে 1200 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল টু 15। অর্থাৎ তোমার এমনভাবে ডিভাইড করে দেওয়া হলো যেন প্রত্যেকে 15 কেজি করে চাল পায়, যার ফলে আমার ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে 1200 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল টু 15। যাচ্ছি আমরা কোশ্চেনটা আবার দেখে নিচ্ছি। ইন করোনা সিচুয়েশন 1200 kg of rice was distributed among some helpless people in such a way that everyone got 15 kg of rice. বি নাম্বার কোশ্চেনটা বলতেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ হেল্পলেস পিপল। তোমাকে হেল্পলেস পিপলের নাম্বারটা বের করে নিতে হবে। তো হেল্পলেস পিপলের নাম্বার বের করার আগে আমরা হেল্পলেস পিপলকে অ্যাসুম করে নিচ্ছি ব্ল্যাঙ্ক বক্স হিসাবে। লেট দ্য নাম্বার অফ দ্য হেল্পলেস পিপল ওয়াজ ব্ল্যাঙ্ক বক্স, দেন দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স শুড বি 1200 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল 15। 1200 কেজি চালকে যদি কিছু সংখ্যক হেল্পলেস পিপলের মধ্যে ডিভাইড করে দেওয়া হয়, এমনভাবে ডিভাইড করে দিব যেন তারা প্রত্যেককে 15 কেজি করে অর্থাৎ 15 কেজি করে চাল পায়। তো ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হচ্ছে 1200 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল 15। তো একটু খেয়াল করো, এখানে 1200 হচ্ছে ডিভিডেন্ড, ব্ল্যাঙ্ক বক্স অর্থাৎ যার ভ্যালুটা আমাকে বের করতে হবে সেটা হচ্ছে ডিভিজর, আর কোশ্চেন হচ্ছে তোমার 15। তাহলে তোমার কি দেওয়া আছে? ডিভিডেন্ড দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, ডিভিজর বের করতে হবে। তো হেয়ার উই উইল ইউজ দ্য ফর্মুলা। এখানে আমরা ফর্মুলা ইউজ করবো, ডিভিজরের ফর্মুলাটা আমরা এখানে ইউজ করবো, আর ফর্মুলাটা হচ্ছে ডিভিজর ইকুয়াল ডিভিডেন্ড ডিভাইডেড বাই কোশ্চেন। তো দেয়ারফর
ব্ল্যাঙ্ক বক্স মানে ডিভিজর ইকুয়াল ডিভিডেন্ড ডিভাইডেড বাই কোশেন। ডিভিডেন্ড হচ্ছে 1200 আর কোশেন হচ্ছে 15। সো দেয়ারফর ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল 1200 ডিভাইডেড বাই 15, আর 1200কে যদি আমরা 15 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা পাবো 80। সো দ্য নাম্বার অফ হেল্পলেস পিপল ওয়াজ 80, তার মানে 80 সংখ্যক হেল্পলেস পিপলের মধ্যে যদি 1200 কেজি অফ রাইস ডিভাইড করে দেওয়া হয় তাহলে তারা প্রত্যেককে 15 কেজি করে রাইস বা চাল পাবে। ওকে, সি নাম্বার সলিউশনে যাচ্ছি আমরা কোশ্চেনটা আরেকবার দেখে নিচ্ছি। ইন করোনা সিচুয়েশন 1200 কেজি অফ রাইস ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং সাম হেল্পলেস পিপল ইন সাচ এ ওয়ে দ্যাট এভরিওয়ান গট 15 কেজি অফ রাইস। করোনা সিচুয়েশনের মধ্যে 1200 কেজি রাইস কিছু সংখ্যক হেল্পলেস পিপলের মধ্যে এমনভাবে ডিভাইড করে দেওয়া হয়েছে যেন তারা প্রত্যেকে 15 কেজি করে চাল পায়। তো সি নাম্বার কোশ্চেনে বলতেছে হাউ মেনি মোর পিপল কুড হ্যাভ বিন গিভেন দিস রাইস ইফ দে হ্যাড বিন গিভেন 10 কেজি ইচ। বলা হচ্ছে যদি আমরা প্রত্যেক 10 কেজি করে চাল দেওয়া হতো তাহলে আরও কত সংখ্যক বেশি মানুষের মধ্যে এই 1200 কেজি চালটা ডিভাইড করে বা ডিস্ট্রিবিউট করে দেওয়া যেত। আমি আবার বলতেছি, দেখো এই কোশ্চেনের মধ্যে তোমার 15 কেজি চাল প্রত্যেককে দেওয়া হয়েছিল, তাই না? তোমার 1200 কেজি চাল প্রত্যেককে এমনভাবে ডিভাইড করে দেওয়া হয়েছিল বা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছিল যাতে তারা 15 কেজি করে চাল পেয়েছিল ওখানে। বাট আমি যদি এখন 15 কেজি চালের জায়গায় প্রত্যেককে 10 কেজি করে চাল দিতাম তাহলে তো আমার লোক সংখ্যাটা বেড়ে যেত, তাই না? তাহলে আমি আরও বেশি সংখ্যক লোকের মাঝে ওই 1200 কেজি চালটা ডিভাইড করে দিতে পারতাম বা ডিস্ট্রিবিউট করে দিতে পারতাম। তো সেটাই বলতেছে যে আমি যদি প্রত্যেককে 15 কেজি চালের জায়গায় 10 কেজি করে চাল দেই তাহলে আরও কত বেশি সংখ্যক মানুষের মধ্যে এই 1200 কেজি চাল ডিস্ট্রিবিউট করে দেয়া যাবে। সলিউশনটা হচ্ছে আচ্ছা আগের মতোই, লেট দ্য নাম্বার অফ দ্য হেল্পলেস পিপল ওয়াজ ব্ল্যাঙ্ক বক্স। আমরা ধরে নিলাম যে হেল্পলেস পিপলের নাম্বারটা হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স। তাহলে দেন দ্য ম্যাথমেটিক্যাল সেন্টেন্স শুড বি, ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা হবে 1200 ডিভাইডেড বাই ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল 10। এখন খেয়াল করে এখানে 10 কেন? কারণ আমরা 1200 কেজি চালকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, কার মাঝে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি? কিছু সঙ্গে হেল্পলেস পিপলের মধ্যে এমনভাবে ডিস্ট্রিবিউট করে দিবে এবার যেন তারা প্রত্যেককে 10 কেজি করে চাল পায়। ওকে, সো হেয়ার উইল ইউজ দ্য ফর্মুলা। এখানে আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো? আমরা বি নাম্বার কোশ্চেনে যে বি নাম্বার সলিউশনটাতে আমরা যে ফর্মুলাটা ইউজ করছিলাম এখানেও আমরা ওই ফর্মুলাটা ইউজ করবো। কারণ খেয়াল করে এখানে 1200টা হচ্ছে ডিভিডেন্ড, ব্ল্যাঙ্ক বক্সটা হচ্ছে ডিভিজর, আর 10টা হচ্ছে কোশ্চেন। তো আমার ডিভিডেন্ড আর কোশ্চেনটা দেওয়া আছে, ডিভিজরটা বের করতে হবে, যার ফলে আমরা ডিভিজরের ফর্মুলাটা ইউজ করবো। আর ডিভিজরের ফর্মুলাটা হচ্ছে ডিভিডেন্ড ডিভাইডেড বাই কোশ্চেন, ডিভিজর ইকুয়াল ডিভিডেন্ড ডিভাইডেড বাই কোশ্চেন। দেয়ারফর ডিভিজর মানে হচ্ছে ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল ডিভিডেন্ড ডিভাইডেড বাই কোশ্চেন। ডিভিডেন্ডটা হচ্ছে 1200 আর কোশ্চেন হচ্ছে 10। দেয়ারফর ব্ল্যাঙ্ক বক্স ইকুয়াল 1200 ডিভাইডেড বাই 10। আর 1200কে যদি আমরা 10টা ডিভাইড করি তাহলে আমরা কত পাবো? 120। যার ফলে ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা হচ্ছে 120। সো দ্য নাম্বার অফ মোর হেল্পলেস পিপল ওয়াজ 120 মাইনাস 80। খেয়াল করো এখানে আমার হেল্পলেস পিপলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। আমার সলিউশনটাতে আমার হেল্পলেস পিপল বের হয়েছিল 80 আর এখন আমার হেল্পলেস পিপল বের হচ্ছে 120, যার ফলে দ্য নাম্বার অফ মোর হেল্পলেস পিপল ওয়াজ, আমাদের হেল্পলেস পিপলের সংখ্যা যেটা বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে 120 মাইনাস 80, দ্যাট মিনস 40। সো অ্যান্সার 40। So let's do a homework. Creative question number 4. কোশ্চেনটাতে বলতেছে ইন রামাদান 42,000 টাকা was distributed as zakat among some helpless people so that everyone got 700 টাকা। বলা হচ্ছে রমজানে আমরা 42,000 টাকা 42,000 টাকা কিছু সংখ্যক হেল্পলেস পিপলের মধ্যে এমনভাবে ডিভাইড করে দিছি যেন তারা প্রত্যেকে 700 টাকা করে পায়। প্রত্যেকে কত টাকা করে পায়? 700 টাকা করে। সো এই নাম্বার কোশ্চেনটা বলতেছে রাইট এ ম্যাথমেটিক্যাল সেন্টেন্স অ্যাসুমিং দ্য নাম্বার অফ হেল্পলেস পিপল ইজ ব্ল্যাঙ্ক বক্স। তোমাকে ব্ল্যাঙ্ক বক্স হেল্পলেস পিপলকে ব্ল্যাঙ্ক বক্স হিসাবে ধরে বা অ্যাসুম করে নিয়ে তোমাকে একটা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স লিখতে হবে। বি নাম্বার কোশ্চেন বলতেছে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ দ্য হেল্পলেস পিপল। তুমি ওখান থেকে হেল্পলেস পিপল অর্থাৎ ব্ল্যাঙ্ক বক্সের ভ্যালুটা বের করে ফেলবে। আর সি নাম্বার কোশ্চেনটা বলতেছে হাউ মেনি মোর পিপল কুড হ্যাভ বিন গিভেন দিস মানি ইফ দে হ্যাড বিন গিভেন 500 টাকা ইজ। যদি প্রত্যেককে আমরা 500 টাকা অর্থাৎ 500 টাকা করে দিতাম তাহলে আরও কত বেশি সংখ্যক মানুষের মধ্যে এই পরিমাণ অর্থ বা এই পরিমাণ টাকাটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যেত। ওকে, প্লিজ সাবমিট ইউর হোমওয়ার্ক ইন মাই ইনবক্স। রেগুলারলি তোমরা আমার ইনবক্সে হোমওয়ার্কগুলো সাবমিট করে দাও। অনেকে এখনও হোমওয়ার্ক সাবমিট করতেছো না, এটা করিও না। প্লিজ হোমওয়ার্কগুলো তোমরা রেগুলারলি সাবমিট করে দিবা আমাকে।
If you don't understand any part of the class, you must inform me in by inbox. যদি তুমি এই ক্লাসের কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে ইনবক্সে ইনফর্ম করবা। And most importantly, stay at home, stay safe. So see you in the next class. Till then, goodbye. আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।